আমরা বাড়ি বাড়ি গিয়ে আগে খানা রেজিস্টার করি, পরে আমরা গর্ভবতী শনাক্ত করি, গর্ভবতীদের সেবা দেই, প্রসব পরবর্তী সেবা দেই, সংক্রামক অসংক্রামক রোগের চিকিৎসা দেই এবং সক্ষম নারীদের সেবা দেই এবং কিশোরীদের সেবা দেই। 5 বছরের নিচে শিশুদের চিকিৎসা এবং পরামর্শ দিয়ে থাকি। আমি একজন স্বাস্থ্য উদ্যোক্তা। আমার নাম দৃষ্টিলা হাজং। তারা কিন্তু খুব ভালো ট্রেন্ডার। তার থেকে বড় জিনিসটা আমি ওদের ভিতরে লক্ষ্য করছি, যারা খুব মানুষের প্রতি সেবা দেওয়ার প্রতি খুব আন্তরিক। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, ভোর রাত, সেই সময় একটা কল পেলে পরে ওরা দৌড়ায় যায়, একটা গাড়ি পায় না, ঝড় বৃষ্টি মেঘ কিচ্ছু ওদের কোনো চ্যালেঞ্জ হয় না। আমরা তো সেবাটা যে দেই তাদের পছন্দনীয়, মানে তাদের সাথে আমাদের একটা আন্তরিকতা, মানে তারা এই সেবাটার মধ্যে খুবই একটা আনন্দ বোধ করে। প্রতি মাসে আমরা বাচ্চাদেরকে ওজন নিই। ওজন নেওয়ার পরে দেখি যে বাচ্চার ওজন কমছে না বাড়ছে। যদি কমে যায় তাহলে আমরা বুঝে নিই যে বাচ্চা অসুস্থ ছিল, সেজন্য আমরা মাদেরকে পরামর্শ দিই। এখানে আসলে সরকারের যে লোক আছে, ডাক্তার, নার্স, এফডব্লিউ, তার দ্বারা হয়তো কাজটা কভার হচ্ছে না, মানে জনসংখ্যা কম। আর এই ক্ষেত্রে আমাদের তারা ডাকে। ডেলিভারি করার সময় অভিজ্ঞতার কারণে মাও মারা যেত, শিশুরাও মারা যেত, এবং এখন বোঝা যাইতেছে যে আগের চেয়ে অনেক ভালো। কোভিডের এই পরিস্থিতিতে আমাদের কিন্তু স্বাস্থ্যসেবার একটা বড় ধরনের ধাক্কা খাইছে আর কি। এখন আমাদের কমিউনিটি পর্যায়ে যদি এরকম দক্ষ স্বাস্থ্যকর্মী থাকে, তারা আমাদের সাথে কাজ করে তাদেরকে যদি সেই সেবাটা দিতে পারে, তাহলে করোনার এই পরিস্থিতিতে তাদেরকে কিন্তু যেটা সম্ভব সেটা কিন্তু কমিউনিটিকে কিন্তু আমাদের মনে করে ইউনিয়ন পরিষদ থেকে একটা মানে চার্জারকে চেয়ারম্যানে করে দিচ্ছে যে ডেলিভারি করলে এত টাকা, এএনসি দিলে এত টাকা, পিএনসি দিলে এত টাকা। এইভাবেই এখন আমি মাসে আমার 10-15 হাজার টাকা কামাই করতে। আগের অবস্থা থেকে তো অবশ্যই ভালো হয়েছে, সবার কাছে দাম অত বাড়ছে। টাকা যদি একটা মহিলা যদি একটা সংসারে টাকা কামাই করে তাহলে এমনিতেই তার দাম বাড়ে। আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে একটা এন্টারপ্রেনারশিপ গ্রো করা, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে একটা চেতনা গ্রো করা, যে তারা নিজেরাও কিছুটা একটা ট্রেনিং পেয়ে কিছু একটা শিখে তারা এটাকে কাজে লাগাইতে পারে। এবং হেলথ সেক্টরে এটার খুবই অভাব ছিল। আমরা যে 22 জন পিসিএইচবি একসাথে কাজ করতেছি, এখন আমরা কিভাবে আমরা মাসিক মিটিংটা করব, কিভাবে আমরা একত্র হব। আমরা চাই আমরা নিজেদেরকে এই সহযোগিতা করব। তাই আমরা মনে করি 21 জনের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে সেবা নেটওয়ার্ক তৈরি করছি। তরুণ কেয়ার আমাদের সাথে না থাকলেও যাতে আমরা এই সেবাটা মানুষের কাছে মানে পৌঁছায় দিতে পারি, যাতে কেয়ার চলে গেলেও আমরা কন্টিনিউ করে রাখতে পারবো, কারণ লোকজনের সাথে আমাদের একটা পরিচিতি হয়ে গেছে।